আল্লাহ চিনি না, এই না চিনার কারণেই আজকে মুসলমানদের জন্য বড় দুর্দিন। আপনারা বলুন তো, আজকে মুসলমানদের জন্য দুর্দিন না সুদিন? আজ এত দুর্দিন যা বিগত মুসলমানদের জন্য দুর্দিন ছিল না। কতটা দুর্দিন! আজকে তো ভারতবর্ষের জমিনে মুসলমানদের টিকে থাকা, বেঁচে থাকা বড় দুষ্কর ব্যাপার, বড় কষ্টকর ব্যাপার। যদি বলে হুজুর কেন, কি কারণে? আপনি দেশের দিকে একটু লক্ষ্য করে দেখুন, মুসলমানরা লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত, দেশ থেকে বের করে দিতে চায়, মুসলমানদেরকে মারে, মুসলমানদের উপর অত্যাচার, মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসা কেড়ে নেয়, মুসলমানদের ইসলামের উপর আক্রমণ, নামাজ চলছে, নামাজের মধ্যে লাথি। হয়েছে না? হয়েছে না? জোরে বলুন, হয়েছে না? এতটা অপমান, অপদস্থ, এত লাঞ্ছিত, ঘৃণিত পৃথিবীর মাটিতে কোথাও এরকম নাই যেটা আমার দেশে ঘটছে, যেটা বিগত দিন এ ঘটনা ছিল। কিন্তু করছে কারা? ক্ষমতার বলে আছে যারা, ক্ষমতার চেয়ারে বসে আছেন যারা, মসনদ দখল করে আছেন যারা, তারা কিন্তু আজকে আমাদের উপরে বিভিন্ন কায়দা কৌশল করে তারা আক্রমণ করে আমাদেরকে ঘাইল করে দেশ থেকে তাড়ানোর একটা সিদ্ধান্ত তারা একটা নিয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, আলহামদুলিল্লাহ, আমি এলান করেছিলাম আমাদের নদিয়া জেলার বিএসএফ এর কমান্ডার, উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি এসেছেন স্টেজে, তাই ওনাকে ব্যাজ পরি বরণ করে নিচ্ছেন আমাদের এই জালসা কমিটির সভাপতি ইসমাইল শেখ। হাফেজ মনুরুল ইসলাম সাহেব। ঠিক আছে? মেহমান আসলে মেহমানের সম্মান করা ভালো, এটা রাসূলুল্লাহর ঘোষণা। বুঝতে পারলেন না? মেহমান আসলে মেহমানের সম্মান, খাতির নওয়াজি করা ভালো। এটা কার ঘোষণা? জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাতে, প্রত্যেকটা বাণীতে, প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা ভাষাতে লজিক আছে এবং বিজ্ঞানসম্মত ভাবে তিনি কথা বলেছেন। এটা তার প্রমাণ। এখন বিজ্ঞানী যারা, তিনারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যিনি যেটা বলে গেছেন সেটা একটা পক্ষান্তরে সেটা হুবহু মিলে যাচ্ছে। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, বিস্তারিত শোনাবো, একটু বসুন, ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। তাই যেটা আমি বলতে চাইছিলাম, আজকে ভারতবর্ষের জমিনে যারা মসনদের লোভে, মসনদের বলে, সংসদের বলে, গদির বলে, আজকে যারা মানুষের উপর নিপীড়িত, অত্যাচারিত, জুলুম চালিয়ে যাচ্ছে, কিন্তু এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছে। কত বছর? জোরে বলুন না ভাই, কি আপনাদের ভয় লাগছে নাকি? 750। ভারতবর্ষের জমিনে মুসলমানরা যদি চাইতো,
মুসলমানরা যদি মনে করত ভারতের জমিনে কোন জাতি থাকবে না, কোন জাতিকে ভারতের জমিনে খুঁজে পাওয়া যেত। কিন্তু মুসলমানরা আল্লাহকে মানে, আল্লাহর দ্বীনকে মানে, কোরআনকে মানে। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো। মুসলমান 750 বছর রাজত্ব করে গেল, অন্য জাতির সঙ্গে তিনারা কি ব্যবহার করেছেন, কি কালচার করেছেন, কি নিদর্শন তিনারা দেখিয়েছেন, তার ছোট্ট প্রমাণ আমি আজকে আপনাদেরকে দেব। কেন? তারা হলো নবীর আদর্শ আদর্শিত। এই জন্য কোন জাতির সঙ্গে তারা খারাপ আচরণ করেনি, খারাপ আচরণ তাদের সঙ্গে করেনি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অন্য জাতি হলেও তাকে তুমি বুকে টেনে নাও, কাছে টেনে নাও, আদর করো, সম্মান করো, ইজ্জত করো। খাবার না থাকলে তাকে খাবার দিয়ে তার সংসারের ব্যবস্থা করে দাও। এটা ছিল নবীজির থিওরি, এটা ছিল ইসলামের থিওরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একটু ঘটনা আপনাদেরকে বললি বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনে কারিমা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে শিক্ষা দিচ্ছেন। ইতিমধ্যে জাতিতে এক ইহুদি নবীজির কাছে এলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে 100টি টাকা আমি দিলাম, আমানত স্বরূপ আপনি রেখে দেবেন, আমি দিন 15 মধ্যে টাকাটা আমি নেব। দার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, তিনি ওই টাকাটাকে তিনি কাছে রেখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল। ও ইহুদির ভিতর কিন্তু বড় খারাপ, নবীকে অপমান অপদস্থ করবে, রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করার জন্য তার মনের ভিতরে একটা কৌতূহল জেগে গেল। প্যারা নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমা তালিম দিচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, কোরআন যারা শেখায় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যারা শেখায় তারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে ইহুদি এসে নবীজির কাছে এলেন, কোনো কথা না বলে রাসূলুল্লাহর কলার খানা চেপে ধরে তিনি খাড়া করলেন। দার নবী তিনি উঠে গেলেন। সাহাবায়ে কেরামদের চোখগুলো মোটা মোটা হয়ে গেল। রাসূলুল্লাহ বলল, আমার সাহাবারা বসো, চুপ করে থামো। ইহুদি নবীজির কলার কানা ধরলেন, ধরার পরে বলল, মুহাম্মদ, আমি জানি তোমার বাপ দাদা, তোমার বংশের মানুষ ভালো না, মানুষের টাকা পয়সা তছনছ করে খেয়ে নাই। আমি তোমাকে 100 খান টাকা দিয়েছিলাম, ওই টাকাটা তুমি আমাকে কেন ফেরত দাও নাই? কি কারণে ফেরত দাও নাই? পাশেই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতে ছিল উলঙ্গ তরবারি, উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতের উপর মৃত আঘাত যখন করে দিল, হাতটা ছুটে গেল। রাসূলুল্লাহ নিচের দিকে মুখ করে 2 হাঁটুর ভিতরে মাথা ভরে দিয়ে তিনি বসা। ও ইহুদি অনেক দূরে গিয়ে তিনি নিচের দিকে মাথা নত করে যখন বসে গেলেন, কিছুক্ষণ যেতে না যেতে রাসূলুল্লাহ বললেন, ওমর, তুমি শোনো, কেন তুমি ওকে মেরেছো বলো? যাও, তাকে 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলাই তাকে 5 কিলো তাকে খেজুর তুমি দিয়ে দাও, এবং তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও।
ইহুদি বলল, আরে ইনি তো সে দয়ার নবী, মায়ার নবী, ইনি তো সে রাসূল, ইনি তো আব্দুল্লাহ লাল মরুর দোলাল, ইনি তো মা আমিনার লাল মরুর দোলাল, ইনি তো সেই মুহাম্মদ, ইনি তো আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার নবী। আমি অন্যায় করলাম, আমি তো টাকা 15 দিনের জন্য দিয়েছিলাম, কিন্তু আমি এখন 5 দিনের মাথায় এসে নবীর কলার কানা ধরেছি, এটা তো নবীকে অপমান অপদস্থ করেছি। কিন্তু না না, সে নবী কিন্তু অপমান অপদস্থ না ভেবে তিনি আমাকে আবার তার সাহাবাকে বললেন, ক্ষমা করো, মাপ চেয়ে নাও, মারের বদলে 5 কিলো খেজুর তাকে দিয়ে দাও, আর তাকে 100 কান টাকা তুমি দিয়ে দাও। ওমর, এই কথা যখন বলা, ইহুদি ছুটতে ছুটতে রসুলের কাছে এলেন। রসুল্লাহর কাঁধ কেন ধরে বললেন, নবী গো, আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম, আপনি সত্যিকারী নবী কিনা, আপনি আব্দুল্লাহর ছেলে কিনা, আপনি আমিনার লাল কিনা, আপনি আখেরি জামানার নবী কিনা, ওগো নবী আপনি ক্ষমা করেন কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি জাতিতে ইহুদি, কিন্তু আমি আপনার জামানার লোক নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক। আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম, পৃথিবীর জামানায় এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবী হবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মায়ার চেহারা নাকি দেখতে অতীব সুন্দর। ওগো নবী আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। রাসূলুল্লাহ বললেন, ভাই তোমার টাকাটার প্রয়োজন ছিল, তুমি আমাকে কেন বললে না? তুমি তো 15 দিনের জন্য আমানত দিয়েছিলে, আজকে তো মোটে 5 দিন হলো, এখনো 10 দিন বাকি, তোমার টাকার প্রয়োজন ছিল, কেন আমাকে বললে না? আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু আমার সাহাবাদের সামনে আমাকে কেন অপমান অপদস্থ করলে? বলে, নবী গো, আমি বুঝতে পারি না, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। রাসূলুল্লাহ বললেন, তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী, তিনি তো দয়ার রসুল, তিনি তো মায়ার রসুল, তিনার ভিতরে কত মায়া কত দয়া। আর ওই নবীর আদর্শিত যারা হবে, তারা কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না। তার প্রমাণ হলো নবীর আদর্শিত ছিল হযরত ওমর। হযরত ওমর তো তিনি নেতা ছিল, নেতা, তিনি তো মসনদ পেয়েছিলেন, সংসদ পেয়েছিলেন, আজকের আমাদের দেশের নেতা। আর হযরত ওমর তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ জাহানের মালিক। তিনি একদিন রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছে। বাবা, নেতা কারে বলে, নবীর আদর্শ কাকে বলে, আমি আপনাদেরকে এটা শোনাতে চাই, নবী আর মানুষ শুনলেন। হযরত ওমর রাত্রি বেলায় তিনি ঘুরতে বেরিয়েছে, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, তিনি তো অর্থ জাহানের মালিক, তিনি তো আমিরুল মুমিনিন, কোনো বডিগার্ড কোনো সিকিউরিটি নাই। কি সুবহানাল্লাহ। আর আমাদের দেশে খামাখা যদি মেম্বার হইতে পারে তো 4টে বডিগার্ড। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলে না, এমএলএ এমপি যদি হয়ে যায় তো বডিগার্ডের শেষ নাই, সিকিউরিটি শেষ নাই। কেন বলেন তো? ও যে লোকের কাটমুনি খেয়ে বসে আছে, লোকের মাল খেয়ে বসে আছে, উমারের ভয় আছে না নাই জোরে বলুন? কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়ার তো পৃথিবীর খলিফা, তার সিকিউরিটি নাই, তার কোনো বডিগার্ড নাই। রাত্রি বেলায় তিনি বেরিয়ে গেলেন, যেতে গিয়ে দেখলেন এক ইহুদি রাস্তার মাঝে বসে কান্না করেন। হযরত ওমর কাছে গেলেন,
হযরত ওমর কাছে গেলেন, ইহুদিকে জিজ্ঞাসা করে, ভাই এত গভীর রজনীতে তুমি একাই কান্না করো কেন? ওই ইহুদি মনে করলো এইবার চোর বা ডাকাত হতে পারে নাকি। হযরত ওমরকে ধমক দেয়। হযরত ওমর তত নরম হয়ে যায়, যত ধমক দেয় তত নরম হয়ে যায়। ইনি বললেন, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। দেখবেন যারা চোর বা ডাকাত রাস্তা দিয়ে আপনার বাড়ির পাঞ্জর দিয়ে যদি যায়, তো বলে কে যায় রাত্রি বেলায়, তো কি বলবে? তোর বাপ যায়। বলবে না? বলবে না? বলবে না? বলবে না? জোরে বলুন। বেশি পায়তারা করলে ফটাম দিবে না? দিবে না? কিন্তু হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি বললেন, না, ইনি চোর বা ডাকাত হতে পারে না। বলল, পথিক কে তুমি? আমি জানি না, আমি জাতিতে ইহুদি, আমি তো মদিনার বাইরের লোক, আমি অতি গরিব, দিন দিন আমার বাড়িতে চুলো জ্বলে না, আখা জ্বলে না। আমি শুনলাম মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, মদিনার যিনি অর্থ জাহানের মালিক, ওমর নাকি বড় ভালো মানুষ, দয়ার মানুষ। আমি তার কাছে কিছু সাহায্য নেবার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার বিবি সঙ্গে ছিল, আমার বিবির পেটে বাচ্চা ছিল, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। আমার বিবিকে ওই তাম্বুর ভিতরে বসিয়ে রেখে বলি, আমার গড, এ আমার প্রভু, এত রাত্রি আমি আগুন কোথায় পাবো, লকড়ি কোথায় পাবো, আমি এত রাত্রি বেলায় যাই কোথায় পাবো? হযরত ওমর তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না, দৌড়তে দৌড়তে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে জোর পরে বিবিকে বললেন, আব্দুল্লাহর মা দরজা খোলো। আমরা বাড়িতে গিয়ে বলি না গো, অমুকের মা বলি না? বলি না? জোরে বলুন। দরজা খোলো বলি কিনা? বলে, আব্দুল্লাহর মা দরজা খোলো। বলে, স্বামী গো দরজা তো খোলা আছে। বলে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ খরিদ করতে চাও। তাহলে বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। তিনি তো অর্থ পৃথিবীর খলিফার বিবি, তিনি তো অর্থ জাহানের খলিফার বিবি। মনে কোনো ঘৃণা নাই। দায় বুঝেন না? দায়, এই নদীয়ার লোক আপনার দায় বুঝেন না? দায় কাকে বলে? যারা লাড়ি কাটে। এখন তো লাড়ি কাটে না, এখন বাবা পেটে যন্ত্রণা উঠতে দেরি আর হসপিটাল নিয়ে যেতে দেরি লাই। পয়সা থাকলে 1 মাস আগে তুলে লাই। সে যার করে বলুন, ঠিক না বেঠি? আপনাদের দিকে সব নাই নাকি? কিন্তু এটা শুনেলেন, সিজার করে কারাম, আমরা বোকা যারা, ডাক্তারের পর কোনোদিন সিজার হয় না, আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। বুঝলে? দেখেন আপনি মৌলবী মিলাদ করে কেন? জানে যে মিলাদ করে কি হবে, কাজ নাই। কিন্তু যত বোকা কারা, জীবনে বাপ নামাজ পড়ে না, মসজিদ চিনে না, কোরআন চিনে না, মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না। বাপ মারা গেছে, মনিরুল মৌলবী তো মসজিদের ইমাম, হুজুরকে ডেকে লিয়াই, পাড়া থেকে 2টো গরু জবাই করে দেশের লোককে খাইয়ে দিয়ে দোয়া কর। আর মনিরুল মৌলবী বলছে রব্বানা, আর আল্লাহ বলছে মনিরুল তো চামড়া থবো না। দেখবি মজা। কি বুঝলেন? আমাদের দেশের লোক এরকম আছে না? জোরে বলুন। আমাদের দেশের লোক আজকে নামাজ পড়ে? 98% মুসলমান নামাজ পড়ে না। কত% পড়ে হিসাব জানা না নাকি? 2%? এই আপনারা মনে করেন এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? না না, কোন রকম 1% হয়, আর 1% লোকেরও হয় না। বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি বলছি 15 বছর নামাজ পড়ে, ও মেয়ে ছেলেকে বুঝে ওরা শুনবে না, ও জীবনও শুনবে না। আগো মা বোনেরা তুমি একটু আগে আসো, আসো মা, ও জীবনও শুনবে না। আমি কত জায়গায় দেখলাম নাকি, ও 14 বার বুঝিয়ে বুঝিয়েও আসবে না। আর ওদের আশাও মুশকিল, কেন ছেলে বিয়ে করে থাকে না, কি করে আসবে ওরা?
হ্যাঁ নাকি গো? হয় তোমরা আগিয়ে বসো, নালে পেছনে যারা যাতে বসতে পারছে না তাদেরকে সাইড দিয়ে সামনে পাঠিয়ে দাও। নাকি বলে? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তো মুসলমান দরদি যেটা বলছিলাম, তো 2% লোক নামাজ পড়ে, তো 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বুঝলেন? না আমি বলছি 15 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কিছু জানে না, ওয়াক্তাহাত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা কন কথা কন কথা কন? হ্যাঁ, ওরা জীবনেও বলে না আব্দুল মুগনি সাহেব আপনি যে আমাদের দেশের এলাকার ভালো মানুষ, হাফেজের মানুষ, তা আপনি একটু কোরআনটা শিখিয়ে দিলে হতো না, কোরআনটা শিখিয়ে দিলে হতো না। জীবন এও বুঝবেন কেন? যদি বাইচান মৌলবীর কাছে শিখতে যায় আর বাইচান যদি মৌলবী ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে মাথা উঁচু করে কথা বলা যাবে না। ফজরের নামাজ হতে দেরি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, অমনি চায়ের দোকান। আপনাদের দিকে সব চায়ের দোকান নাই? আচ্ছা, আর চায়ের দোকানে যে যত রকমের ফতোয়া ফারাইজ মশলা আপনি জানবেন, আরে মৌলবী মনের লোকে জানে, আমি যা জানি বুঝতে পারবো। আবার আমাদের দেশের ওষুধ গেলা শুনেলেন, মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা তারা, সপ্তাহে একদিন যায় মুরলি করার জন্য, আর ওকে সেক্রেটারি সভাপতি বানাইছে এখানে মাল দেওয়ার লেগে। সুদখোর, ঘুষখোর, হেরোইনখোর, মদখোর, তাড়িখোর, গেঁজাখোর, সব খোর, কিন্তু মাল আছে তো সেক্রেটারি বানিয়ে দেয়। কি মাল সেটা দেখলো না, সপ্তাহে একদিন যায় মুরলি করতে, টাকা গালাকে গুনি নিয়ে সুদা বাড়ি চলে যায়, মৌলবীর কোনো খবর নাই। আবার আমাদের দেশে মসজিদে মার্বেল বানাচ্ছে, মার্বেল দিয়ে মসজিদ তৈরি করে, টাইলস, এসি, আবার মৌলবীর বেতন হলো 5,000। এরকম আছে না? জোরে বলুন, আরো কম হলে ভালো। যদি বলে মৌলবীর বেতন বাড়াও, তো 3 মাস মিটিং করবে, মিটিং করে 500 টাকা বাড়াবো। বিরাট বাড়িয়ে দিয়েছি, আপনারা কি করবেন? আজ তো আমাদের পরিস্থিতি বলেন। তাই মনির সাহেবকে বলছি, একজন সেক্রেটারি সাহেব বলে হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, একটু দোয়া করে দেন। বলে কিসের দোয়া গো? হুজুর আমার বেটা যেন চাকরি পায়। বলে ঠিক আছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমার বেটা, আল্লাহ আমার সেক্রেটারি সাহেব দোয়া করতে বলেছে, আল্লাহ যেন চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে যেন বেতনটা আমার সমান হয়ে যায়। এই মনীষা কি দোয়া হলো এটা? বলে কেন? আমার যদি 5,000 টাকায় চলে, তো তোমার চলবে না কেন? হ্যাঁ চলবে না কেন? বুঝতে পারলেন আমার কথাটা? আজকে আমাদের দেশের ইমাম সাহেবদের মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই, 5,000 টাকা বেতন, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানুর রহিম, আল্লাহ মাস্ত শেষ। আর একদিন টাইম আছে, 5,000 টাকা দিয়ে আল্লাহ কি করবো? বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে ইমামকে পাঠাবো, মুসল্লিদেরকে পিটবো। মুসলমান দরদি কবি বলেছে, তনকামা দাগে দাগে সোদ, বাম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো বাবা খুঁজে পাই না, মনে যদি প্রচুর ধরে খোঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আমি ভালো করে আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যাব বাবা। হযরত ওমর বিবিকে বললেন, বিবি রে তুমি কি দায়ের কাজ করিতে চাও? বলে হ্যাঁ চাই। যা যা প্রয়োজন তিনি নিয়ে নিলেন। হযরত ওমর আসলামকে বললে, আসলাম রে বাইতুল মালের দরজা খোলো। আসলাম বাইতুল মালের দরজা খানা খুলে দিলেন। ওমর বস্ত্র করে ময়দা নিয়ে নিলেন, জব নিয়ে নিলেন, খেজুর মুড়ি নিলেন। আসলামকে বলে, আসলাম আমার মাথায় বোঝা দাও, তুমি উঠিয়ে আসলাম বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও। বলে ও আমিরুল মুমিনিন, আমি আপনার রব গোলাম থাকতে আপনি নিজে কেন বোঝা বহন করবেন? হযরত ওমর বলল, আসলাম রে আমি যে দৃশ্য খানা দেখেছি, কিয়ামতের দিন আমি আল্লাহর আসামির কাঠ গলায় হয়তো দাঁড় হতে হবে। হযরত ওমর
যখন বিবিকে সঙ্গে করে নিয়ে চলে গেল, বিবিকে তাম্বুর ভিতরে ভরে দিল, বলে ও আমার বিবি এই তাম্বুর ভিতরে ঢুকে যা। হযরত ওমর তিনি আঁকা তৈরি করলেন, কাঁচা চলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি বললেন স্বামী গো, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান তাকে দান করেছে। এই কথা যখন শোনা ইহুদি বললেন আরে ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো সেই খলিফাতুল মুসলিমিন। ওমরের হাত কানা চেপে ধরলেন, বলো আমিরুল মুমিনিন আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ও আমিরুল মুমিনিন আমি আপনাকে কত জোরে কথা বলেছি, কত ধমক দিয়েছি। হযরত ওমর বলল ভাই ইহুদি আমাকে তুমি মাফ করে দাও। এই ছিল মুসলমানদের আদর্শ। আর দিল্লির জমিনে যত সম্রাট বেঁচে ছিলেন, বাদশা শাহজাহান, বাদশা বাবর, বাদশা হুমায়ুন, বাদশা গিয়াসউদ্দিন, বাদশা জাহাঙ্গীর, বাদশা আকবর যত বেঁচে ছিল তাদের আদর্শ নবীর আদর্শ আদর্শিত ছিল। হযরত বাদশা জাহাঙ্গীরের জীবনী আমি আপনাদের কাছে তুলে ধরবো, মুসলমান কান করে শোনেলা। সংখ্যালঘুদের সঙ্গে কি ব্যবহার না করেছেন, সংখ্যালঘুদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করেছে তার প্রমাণ আমি আপনাদেরকে দেব। আজকে ভারতের মাটিতে আজকে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার চালাও। আজকে মুসলমান মসজিদ করলে তোমার চুলকানি হয়, হয় না হয় না? এই কথা বলেন, চুলকানি হয় না? এই যে বেল লাগাই হচ্ছে কি মসজিদ হচ্ছে না? বাবরি মসজিদ মুসলমানদের নিজের টাকায় মসজিদ করবে, রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করবে, তো চুলকানি কেন? কার একজিমা, কার চুলকানি, কার হাজা, কার দাজ, কে বাবা চুলকাতে চুলকাতে কাপড় মাথায় তুলে ফেলছে নিচু দিয়াম। হয়েছে না? হয়েছে না? কথা বললেন না কেন? হয়েছে না? আচ্ছা বলেন তো আপনাদের এটা এই গ্রামের নাম টুপলা, টুপলাই মসজিদ করেছেন। কোন হিন্দু ভাইকে কোন জাতিকে বলেছেন আমরা মসজিদ করতে পারিনি, টাকা দেন? চেয়েছেন আপনারা? রাস্তায় আদায় করেছেন কোনদিন? আজকে বাবরি মসজিদ যেটা হচ্ছে আপনারা বলুন তো এই টাকা কি কোন জাতির কাছ থেকে হাত পেতে চেয়েছে? মুসলমানদের ঘাম ঝরানো পয়সা, রক্ত ঝরানো পয়সা, ভ্যান টানা পয়সা, রিক্সা চালানো পয়সা, লিবারি করা পয়সা, মিস্ত্রি করা পয়সা, কোটি 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 টাকা দিয়ে মুসলমানরা নিজের রক্ত দিয়ে মসজিদ বানাবে, এতে তাদের চুলকানি কিসের হবে? আর তোমরা যে রাম মন্দির করো সরকারি টাকাতে, জগন্নাথ মন্দির করো সরকারি টাকাতে, ওটা তো মুসলমানদের টাকা রয়েছে। যদি বলে মুসলমানরা টাকা কোথায় পেল, তোমরা শোনে না আমাদের মুসলমান সম্রাট যারা বেঁচে ছিলেন দিল্লির জমিনে, দিল্লির জমিনে একটা কবর রেখে গেছে, যে কবরটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লা কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। ওই নিজামুদ্দিন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন রাজস্থানের মাটিতে, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। যেটা দিল্লির আপনার কি বলে গো কুতুব মিনার, ওটা মুসলমানদের তৈরি, ওখানে বছরে 24 কোটি টাকার উপর ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। ওই টাকা তোমরা ভোগ করো, মুসলমানদেরকে তো দাও না। আমার পশ্চিম বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা যিনি কবরটা রেখে গেছেন হাজার দুয়ারি, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম, রাজ্য সরকার
ভোগ করে। এই পাথর চাপড়ি যেখানে খাজা গরিবে নওয়াজ যিনি মুর্শিদ যিনি শুয়ে আছেন, ওই জায়গাতে কোটি কোটি টাকা ইনকাম, ওটা রাজ্য সরকার ভোগ করে। এ বাবা, ভিক্টোরিয়া সায়েন্স সিটি, আপনারা আর কি বলবো বলে, ওই যে বাবা কি বলে, ইডেন গার্ডের সমস্ত ইনকাম যত রাজ্য সরকার ভোগ করে। আর মুসলমানদেরকে দেশদ্রোহী বলো, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। ঠিক না বেঠি? জোরে বলুন, ঠিক না বেঠি? আজকে মুসলমান একটা মসজিদ করবে, তার লেগে কিনে এরা দেশদ্রোহীদেরকে দেশে রাখা যাবে না। আমি আপনাদেরকে বলি, মুসলমানদেরকে দেশ থেকে বের করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করে কিন্তু পারে নাই। এবার আর একটা আইন বের করেছে, যেটা হলো এসআইআর। আপনাদের দিকে হয়নি? হয়তো না হয়নি, কিন্তু এসআইআর করতে গিয়ে তাদের মাথায় বজ্রঘাত পড়ে গেছে। হাইরে, এসআইআর করতে গিয়ে দেখছি 99% মুসলমানদের কাগজ আছে, আর অন্য ভাইদের কিন্তু কাগজ নাই। 10 সাল পর্যন্ত তাদের কোনো কাগজ নাই। আমরা নাই 2002 সাল কেন বাবা, তার আগের 50 বছরের যদি ডকুমেন্টস আমরা দিতে পারবো না? পারবো না? কথা বলে পারবো না? পারবো না? যদি বলে তার দাদা দাদা পর্যন্ত 10 পিঢ়ি যদি চাই, বলে আমরা কাগজের ডকুমেন্টস চাই না, তোদের বাপ দাদার ডকুমেন্টস কি আছে দেখা। যারা আমাদের দাদারা মারা গেছে, দিদিরা মারা গেছে, 14 পুরুষ যারা মারা গেছে, তাদেরকে তো এই দেশে আমরা সমাধি করেছি, এই দেশে তাদেরকে কবর দিয়েছি। তাদের মাংস গলা পচে গেছে, কিন্তু হাড় গলা তো পচে না। ওই হাড় গলাকে বের করি যদি মেশিনে ভরে দি, মেশিন বলে দিবে এরা কোন দেশের প্রোডাক্ট তা বলে দেবে। দেবে না? যারা বলুন, দেবে কি দেবে না? মেশিন বলে দিবে। আর আমরা যদি বলে তোদের দেখা কাগজ না আছে, ক্ষমতা আছে নাই, তাহলে কিসের তো বাহাদুরি? তার থেকে আরো বড় ডকুমেন্টস নাও। পৃথিবীর জমিনে কেউ যখন মানুষ বলে কোন জিনিস ছিল না, খালি আসমান আর জমিন, সে জামানায় সর্বপ্রথম মানুষ যিনি, যার নাম হলো আদম আলাইহিস সালাম, তিনি তো ভারতের জমিনে এসেছিলেন। বলুন তো এসেছিলেন না? আসেন নাই? তারই সন্তান আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা তো সেই নবীর আদম সন্তান। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো তাদের জায়গা না। আজকে মুসলমানদেরকে বলে এরা বিদেশি রোহিঙ্গা, এরা বিদেশি বাংলাদেশি, এরা পাকিস্তানি। না না না, ভালো করে শুনে না, আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। ঠিক না বেশি জোরে বলুন? জ্যোতিবাবু বিমান বসু বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল সে স্বদেশি। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিংহনার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা, এটা বুঝে নিতে হবে, এটা জেনে নিতে হবে। এটা নয় রে বাপ, এটা নয়। আজকে ভারতের মাটি থেকে মুসলমানকে রাখতে দেবে না, মুসলমানের মসজিদ তুবে না, কোরআন তুবে না, মাদ্রাসা তুবে না, মুসলমানকে মিটিয়ে দিতে চায়। কিন্তু এটা শুনেলেন, ভারতের জমিনে মুসলমান যদি না থাকে, তাহলে ভারতের জমিনটা পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এই কোরআন যদি না থাকে, মাদ্রাসা মসজিদ যদি না থাকে, মুসলমান যদি না থাকে, গোটা ভারতবর্ষটা অন্ধকার ছন্ন হয়ে যাবে। কেন গো? আল্লাহ মুসলমানদের বদলায় এই গ্রামকে আল্লাহ টিকিয়ে রেখেছে, দেশকে টিকিয়ে রেখেছে। আর মুসলমানদের বদলায় আল্লাহ সমস্ত পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ রুজি দেয়। তাই আমি বলবো বাপ, আজকে আমি বলবো
চায় আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি হইলেন জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার নূর। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, তিনি তো মায়ার নবী, দয়ার নবী। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বংশ নির্বংশ করে দেব, আমি তোমাকে মিটিয়ে দিব, শেষ করে দেব। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি কি চাও তোমার দিন থাকবে না? তুমি কি চাও তোমার রসুল থাকবে না? আল্লাহ বলে, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। আজ যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত মিটিয়ে দেব। আবু জেহেল, ওই আবু জেহেলের নাম কেউ লেয়? কথা বলেন না কেন, কেউ লেয়? পৃথিবীতে বহু জাতি আছে, বহু ধর্মের লোক আছে। আজ পর্যন্ত শুনেছেন যে কোন জাতি, কোন ধর্মের লোক আবু জেহেল ছেলের নাম রেখেছে? কেন বলেন দেখেন? কেন দেখেন বলে? ওরা জানে যে এক নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। ঠিক না বেশি জোরে বলুন? তার লেগে কেউ আবু জেহেল নাম রাখে নাই, তার নাম লওয়ার কেউ লোক না। কিন্তু ইসলাম ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলের নাম নিয়েছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে চাই বাবা, কিন্তু বলুন তো কোরআনের মালিক কে? আট্টু জোরে বলুন কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, কোরআনের মালিক আমি, আমি কিভাবে ইবাদত করব? আজ আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, এই কোরআনের যারা আপনার দুশমনি করবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের উপর আক্রমণ করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিন থেকে ধ্বংস করে দিবে। তার একটু প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। দিল্লির জমিনে একজন বেঈমান, যার নাম হলো অসীম রেজা, তিনি বলেছিল কোরআনের ভিতরে 26টা আয়াত বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে আপনার বিচার দেওয়া হলো, বিচার দেওয়া হলো, বিচার টিকে দিল, কেস করে দিল। উলামায়ে দেওবন্দ আপনার চলে গেলেন, কে বললেন, যদি আসমানের মালিককে বলেন আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, এই
সৃষ্টির মালিক কে বলে অপর আলাম, আপনাকে বানিয়েছেন কে বলে অপর আলাম। যে আল্লাহ এত সুন্দর পৃথিবীকে বানাতে পারে, তার মধ্যে ত্রুটি যদি ভুল না থাকে, আল্লাহ সে আল্লাহ পৃথিবী তৈরি করতে গিয়ে কোনো ভুল যদি না হয়, সে আল্লাহর এই কিতাব যিনি তৈরি করেছেন আল্লাহ, সে কিতাবের মধ্যে কি করে ভুল থাকতে পারে? বলেছিল কোরআনের 26টা এত দূরের কথা, কোরআন থেকে যদি একটা আয়াত কেউ বাদ দিয়ে দিতে পারে, ভুল দেখাতে পারে, আমরা মাওলানারা নিজে কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পড়বো না, কিন্তু কোরআনের মধ্যে ভুল খুঁজেও পাওয়া যাবে না। সেই দিন বলেছিল সুপ্রিম কোর্ট, ওগো ওসিম রেজা, তুমি কেন তোমার 14 পুরুষ এ কোরআন থেকে একটা অক্ষর বাদ দেওয়ার মতন ক্ষমতা কার নাই? একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ আমি বলবো আজ এই কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যারা চিনিমিনি খেলতে চাইছে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে মিটিয়ে দেবে রে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানরা এটা জানে, মুসলমানদের জীবন চলে গেলেও ইসলাম এবং কোরআন এবং মসজিদ মাদ্রাসার ক্ষতি হতে দেবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন না ইনশাআল্লাহ। এর ভিতরে অনেকে তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবো, হ্যাঁ? কিন্তু বাপ, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলেন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানেছ, তাকানি চোখে দেখেও যাবে না বাকি, আমি জানি কি। এ মুসলমান, কাউরির কাছে পাখি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায়, যেটা কেউ বুঝে না আল্লাহ বুঝতে পারে, যেটা কেউ শুনে না আল্লাহ শুনতে পায়। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা দেবো না, মসজিদ দেবো না, কোরআন দেবো না। আমরা বলবো বেঈমান কান করে শুনলে, এ জাতি পৃথিবীর জমিনে যতদিন থাকবে মাদ্রাসা মসজিদ কোরআন ততদিন থাকবে। আর একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে নাই করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই টুপলা মাদ্রাসায় বক্তা আজিজ বলেছিল কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আজ আমি বলবো বাপ, আমি আজিজুল হক বলে দিয়ে যাই, মুর্শিদাবাদ জেলায় বাড়ি আমার। আমি গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে আল্লাহর কোরআনের জন্য চায়। আজকে এই পলসুন্নাত মাদ্রাসাকে বানানোর জন্য, এই মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি লক্ষ লক্ষ টাকা চাবো না। এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে আমি একবার তাকবীর দিব, বলে হুজুর গো আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, জানি না কি অবস্থায় আছে, আমার মা বাপের নামে আল্লাহর
কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য আমি ইনশাআল্লাহ দেব। তাই মাত্র 20,000 টাকার দাতা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না। আল্লাহর কোরআনের মহব্বতে আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। মাত্র 20,000 টাকার দাতা, এত বড় মজলিসের ভিতরে এবার কিছু লোক কাটা ঠান্ডা করবে, বলেন এবার মুলবি আদায় করবে চপালাই। তারা ইসলামকে ভালোবাসে না, তারা আসে লোক দেখাতে, লোক ভিড় করে আবার চলে যায়। ওরা ইসলামকে ভালোবাসে না, ওরা হলো ইসলামের শত্রু। কি জোরে বলুন? নবীর দলে কিছু লোক থাকতো, আবু ওখান থেকে বেরিয়ে গিয়ে কাফেরের কাছে বলতে, না মুহাম্মদের কাছে গেছিলাম। আল্লাহ বললেন, নবী গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেছিলেন ওরা আপনার বন্ধু নয়, ওরা হলো মুনাফিক। নবী ওদেরকে আপনি বের করে দেন। তো কিছু জালসাদের লোক আছে বাবা, মজলিস গরম করার লেগে, বড় করার লেগে মজলিস বুঝলেন উঠে পারলে যে আদায় শুরু করলে, জানবেন তারা মুনাফিক। সুবহানাল্লাহ। কে গো? কই আসছে? কই বাপুর সাকুন্ডা? কই বাপুর? কোন দিকে? সুবহানাল্লাহ। শুনেন, এটা থানার পাড়া থানা নাকি? দেবগ্রামটা কোন থানা? কালীগঞ্জ। হ্যাঁ, তো কালীগঞ্জে সেদিনকে জালসা করলো বাপ 3 তারিখে ডিসেম্বরের 3 তারিখে রাধাকান্তপুর গ্রামে। ও আল্লাহ, আমি চাইলাম এক দিল 1.5 লাখ। কি বলছে রে? আল্লাহ, আদায় করতে 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 আমি আর নিতে পারিনি বাপ, 24 লাখ হয়েছে। আমি জান পারবো না, ফেলেছি। এই 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 কি গো? এই 20,000 টাকা লিখেন তার নামে মন চায়? তাহলে আলহামদুলিল্লাহ। আসো ভাই আসো, আমি তো বুঝতে পেরেছি তুমি টাকা দেওয়ার লেগে উঠছো। আল্লাহ, এই দেখেন বাপন শাহ, এখানে বাড়ি। করো ভাই তুমি। ওরে সর্বনাশ, 61,000 টাকা কুইন্টাল। আমি জানি, আমি তো ব্যবসা করি। হ্যাঁ, 30,000 হবে না। না নিয়াত ফিয়াত আপনি শুনেন, আমি এতগুলো লোকের সামনে আপনার কাছে বলে দিয়ে দিচ্ছি, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিবে, রহমত বর্ষণ করবে। আমি আইজুল হক বলে গেলাম। আপনি 30,000 টাকা দিয়েছেন, আর 20,000 টাকা আপনি 1 বছরে দিয়েন। হ্যাঁ দিবেন নিশা লিখেন। না আমি ওটা বলিনি, আমি আপনি আর 20,000 টাকা 1 বছরে দিয়েন আমার কাছে। আপনার কাছে আমার আবেদন। কি গো, হবে না হবে না বলেন? হবে না হবে না? সবাই মিলে চেয়েছে, আপনি নগদই দিবেন। আপনি দিয়ে দিলেন, আমি আপনার নামে 50,000 টাকা ডিক্লার দিয়ে দিলাম। আপনি 1 বছরের মধ্যে 20,000 দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দিয়েন, ঠিক আছে তাই দিয়েন। আপনি পরের বছরে দিয়েন, কিন্তু 50,000 দিবেন। এই দেখেন 20 দিলেন, 30 দিলেন, আর 20,000 দিয়ে দেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার জোরে শুনে বলি নারে তাকবীর। এই আপ থেকে জোরে আওয়াজ হবে না হবে না? প্রতিদিন আয়োজন বলবি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বকছে। গতকালকে জলসপুরে 3 ঘন্টা বলেছি। এই জলসপুর কি বুঝলে? এ দেখেন আমার পকেটে ডায়েরি, 284টা জালসা লেখা আছে। অতলয় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। বলে হুজুর ফেব্রুয়ারি তো রোজা, ফেব্রুয়ারি রোজার মাসে 20টা জালসা লিয়েছি। অথচ হজলায় তারপরে আপনার মার্চ, এপ্রিল, মে নাই। এবার লোকে হরিয়ে ফোন করছে, বলছে এবার হবে না, ও চলে যাও, সামনে বসো। কি বুঝলেন? প্রতিদিন চলছে। তাও গলার আওয়াজ ঠিক আছে না? ভক্তি কমে গেছে নাকি? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান।
আল্লাহর পিয়ারা বান্দা বাবন সাগ ছিল 50,000 টাকা তোমার বান্দা লিখে দিল 30 নগদ বাকি 20 মিলে 50 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আমিন আমিন মৌলা সুম্মা আমিন মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন আরো দোয়া করি আমি করি শত শত বাবুল সাকে বানিয়ে দিও হযরত আলীর মতো নারে দিবি হে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না আমি 50 চাবো না আমি আদায় করব বক্তব্য দেব আপনারা বিরক্ত হলে হবে না বিরক্ত হবেন নাকি আমার আদায় চলবে বক্তব্য চলবে এবার এই মৌলবীরা হয়তো মৌলবী কি লিয়ে রে ও আদায় করা বাদে হয়তো বক্তব্য করে দিচ্ছে না আমি আদায় চলাবো বক্তব্য চলাবো কি বুঝলেন বুঝলেন না আল্লাহু আকবার শুনেলেন ভাইরা আমার বাবা জীবন আমি 50,000 চাইবো না আমি যেটা প্রথম চেয়েছিলাম 20 ওই 20,000 টাকাই চাইবো এত বড় মজলিসের ভিতরে আমি জানি টুপলার মানুষের দিল বড় মন বড় অন্তর বড় আর যদি দিল মন অন্তর বড় না হয় সে দেশে মাদ্রাসা কোনোদিন হতে পারে না এটা আমার জানা বাবা তাই আমি বলবো গো দরদি মাত্র 20,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত বানিয়ে দেব মাত্র 20,000 টাকা দাতা এত বড় মজলিসের ভিতরে একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহ দিনের জন্য একটু হাতটা বাড়িয়ে দেওয়া যাবে না হাবাব নাই দরদি ইনশাআল্লাহ নদিয়ার মানুষ টুপলার মানুষ এই এলাকার মুসলমান এই এলাকার দরদি মুসলমান অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে অনেকের বাপ কবরে চলে গেছে জমি গাড়ি বাড়ি ছেড়ে নিয়ে চলে গেছে চাতাও পাকের নাই বলে আল্লাহ এমন কোন দরুদের বেটা না এমন কোন দরুদের বিটি না এমন কোন দরুদের ছেলে না একটু কবরে রাজামটা বাপ হয়ে যাবে আর মা বড় দরদের জিনিস মা কি আপনাদেরকে শোনাবো মা কত দরদের জিনিস শোনাবো মা কত বড় আদরের জিনিস এটা আমি আপনাদেরকে শোনাবো একজন আল্লাহর বান্দা এত বড় মজলিসের গানে বাই পিছনে সামনে উপরে 20,000 টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ এই লাইটটা ওরকম করে মারছেন কেন একটু ফোন করেন না লেগে উঠে আসতে কি হচ্ছে একটু লাইট করে মারলে হয় চোখে লাগছে জি আমি আপনাদেরকে বলবো 20,000 টাকার দাতা এই পলসন্ডার মাটিতে টুপলার মাটিতে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা একজনের কাছে আমি দেখতে চাই ইনশাআল্লাহ বিয়ে সাহেবের কমেন্ডার মাল দেখেছে আল্লাহু আকবার উনি 15,000 টাকা দিয়ে গেছে মাদ্রাসা আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক শান্তি সুখ রাখুক আল্লাহ দুনিয়ার জমিনে ওকে সম্মানের সঙ্গে রাখুক আল্লাহুম্মা জি আমি চেয়েছি 20,000 টাকা কি গো আজকে এই টুকলার মাটিতে একজন আল্লাহর পেয়ারা বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাআল্লাহ শোধ করে দিব গো হুজুর ও হুজুর আমি আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহ দিনের মহব্বতে আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি 1 বছরের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে 20,000
20,000 টাকা দিব। এমন কোন মাস্টার, এমন কোন ডাক্তার, এমন কোন ব্যবসায়ী, এমন কোন জমিদার, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, আমি সর্বপ্রথম দরদি এই গ্রামের মাটিতে আমি মাত্র 20,000 টাকা দেখতে চাই। এ দেখেন মজিবুর মন্ডল, তিনি বলছেন আমি 20,000 আমার বাপের নামে দেব। যোগ্য বাপের যোগ্য ছেলে মজিবুর ভাই ছিল, বাবু জমশেদ আলীর নামে 20,000 দিল। আর দরদুর বেটা ছিল এখানেতে, 20,000 দিল লিখে বাপের নামেতে। এই আরো তো 20 টাকার বাপেরও কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। জানি না তোর বাপ মাওলা আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি তাদের হালতে। এরকম ছেলে যদি আরো গহনিত, দানের বোঝা গো মাওলা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। যারা বলি না এ দেখেন মজিবুর ভাই, তিনি 20,000 টাকা দিয়েছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, ও নদিয়ার মুসলমান, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? জোরবন হবে? হবে? হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, ও মুসলমান দরদি গো, আল্লাহু আকবার শুনে নিন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। তার একটু প্রমাণ আপনাদেরকে দিয়ে দেব। ভারতের মাটিতে হায়দ্রাবাদ জায়গা, হায়দ্রাবাদ রাজ্য বাবা, ও মুসলমান, যারা কোটি 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 টাকার মালিক, তারা গিয়েছিল মক্কায় হজ করার জন্য, উমরা করতে গিয়েছিল। তারা কাবা শরীফ তওয়াফ করলো, সাফা মারওয়া ঘুরলো, তারা এদিক ওদিক ছুটাছুটি করলো, মদিনার দিকে রওনা দেবে, মদিনার কাছে পৌঁছে যাবে। আল্লাহর কত বড় কুদরত, এমন তেলের ট্যাঙ্কারের সঙ্গে লেগে গেল, সঙ্গে সঙ্গে গোটা বাসটা আগুন লেগে গেল। দাউ দাউ করে 42 জন মানুষ সঙ্গে সঙ্গে তারা মারা গেল। তারা যদি জানতো আমরা এখানে আসলে হয়তো মরে যাব, তাহলে জীবনেও তারা সংসার পেলে কোনোদিন যেত না। কিন্তু আল্লাহ বলে বান্দারে, আমি যে তোদের মৃত্যু এখানে রেখেছি, তাদেরকে দাফন কাফন করা হলো। কোথায় হলো বাবা? নবীজির 10 জন সাহাবা, যেখানে 10,000 সাহাবা শুয়ে আছে, যেখানে জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে তাদের দাফন হয়ে গেল। এ দেখেন বিবি কি জিনিস, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। নবীজি বলেছেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। এটা আমি আপনাদেরকে শোনাইছি। কিন্তু দেখেন বাবাজি, আজি সাহেব তিনার বিবি দুনিয়া থেকে চলে গেছেন। ও আল্লাহ, তিনার বিবিকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দিও। আল্লাহ রব্বিয়ারা বান্দা গাজী সাহেব ছিল, বিবির নামেতে 20,000 টাকা দিল, 1,000 নগদার, 19,000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা ভরে দিও ভারী। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিজু 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহ হয়ে গেল। একটা কথা শুনলেন, রাসূলুল্লাহর হাদিস শুনুন। নবীজি বললেন, মান তামাস
তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াদিন শাহীদি। আল্লাহ নবী বলে গেলেন, ফিতনা জামানা যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তাআলা মুন্নামা 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। শহীদি মর্যাদার মৃত্যুর যন্ত্রণা কতটুকু, পিঁপড়ায় কামড়ালে যতটা যন্ত্রণা, শহীদি মর্যাদা ততটুকু যন্ত্রণা। মরতে দেরি, আল্লাহ জান্নাত যেতে দেরি না। শহীদি মর্যাদা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে শহীদি মর্যাদা দান করো। আল্লাহ আমাদের মৃত্যুটা রমজান মাসে দিও, আমাদের মৃত্যুটা শুক্রবারে দিও, আমাদের মৃত্যুটা নামাজের অবস্থায় দিও, আমাদের মৃত্যুটা যেন রোজা অবস্থায় যেন মৃত্যু হয়। তাই নবীর সুন্নাত জিন্দা করার জন্য এই গ্রামের মাটিতে আর একটা দরদি নাই গো, মাত্র 20,000 টাকা।